আমাদের এই ট্যুরটা একদম সম্পূর্ণ বাজেট ফ্রেন্ডলি। তো আমরা আমাদের ট্যুরে A to Z আমরা আপনাকে ইনফর্ম করবো। তো আমরা ফার্স্টে আমাদের যেই বাসে টিকিট নিলাম আমাদের কত করে পড়ছে, এখানে 650 টাকা পড়ছে। বেসিক্যালি এটা 800 টাকা করে রাখে, বাট হচ্ছে কি যদি অনেক লোক থাকে দাম দর করলে 650 টাকা দিয়ে ম্যানেজ করা যায়। তো আমরা বাসে এটা করছি। আমাদের সাথে থাকুন পরবর্তী আপডেট জানার জন্য। এখন আমাদের যাত্রা বের করতেছে গাইস। আমাদের হোটেল শাহজাহান নামে একটা হোটেল আছে, খুবই নিম্নমানের একটা হোটেল। আমার এখানে 200 টাকা করে বিক্রি করতেছে। আমাদের 20 মিনিটের ব্রেক দিছে, আমরা পর আবার বান্দরবনের জন্য রওনা দিব। আর এটা হচ্ছে আমাদের বাস আর কি, বাসটা বাজে। ফোন নাম্বার বলতে 20 ফোন নাম্বার বল 01623 01623। তো আমাদের তো আজকে এখানে তোমাদের পার পর্যন্ত ঘোরা শেষ। তো আমরা কালকে আমাদের যে লামা ওইখানে রিসোর্ট বুকিং দিয়েছি, তো ওইটাতে যাবো আর কি। তো লামা এখান থেকে আমাদের প্রায় 60 কিলোমিটার মতো। তো আমাদের এই জন্য একটা চাঁদের গাড়ি ভাড়া করতেছে। তো ওইটার প্রাইস অলমোস্ট 6000 মতো পড়বে। কারণ আমরা 8 জন আছি। আপনারা যদি এইসব জায়গায় আসেন তাহলে 8 থেকে 10 জন যদি নিয়ে আসেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সবাই মিলে ঘোরাঘুরি করতে ভালো লাগবে। যদি কম থাকে খরচটা অনেক কম পড়বে। খরচটা অনেক কম পড়বে। এছাড়া দেখবেন এখানে আসলে দেখা যায় যে পাহাড়ি পথ তো কোনো গাড়ি ঘোড়া নাই, বাজার নাই। আমরা এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে যে বাজারটা আছে সেখানে আমাদের গেতে প্রায় আমাদের 8 জনের 1000 টাকা লাগতো। সুতরাং আমরা বাজারে না গিয়ে সব খাবারই আনতাম, সেইটার রেট অনেক মানে 100 টাকা করে বেশি থাকতো। সুতরাং আপনারা খাবার দাবার নিয়ে আসবেন, আর যাতায়াতের জন্য অবশ্যই চাঁদের গাড়ি আর আপনারা যদি পারেন মানে যার গাড়ি দেখানো আসবেন তার নাম্বারটা লিখে দেবেন। পরবর্তীতে যদি আপনারা করেন তাহলে ওখান থেকে কিছু ডিসকাউন্ট পাওয়া যায় আর কি। আর এখান থেকে যদি আপনারা করতে চান তাহলে 500-1000 টাকা বেশি পড়বে। তো এটুকুই। পরবর্তীতে যদি আপডেটগুলো জানার জন্য আমাদের সাথেই থাকুন। She moves like a map with no borders, a whisper caught in the wind. I see
see her boots at the corner cafe with a notebook and a grin. She's chasing skies I've never named while I stay in my lane. But something in the way she moves keeps pulling at my chain. Oh, traveler, you carry the sun in your stride, leaving behind what I hold inside. If I don't ask your name today, I may never get the chance to walk beside you. Wandering dance. বাজারটা মোটামুটি অনেক বড়। হ্যাঁ হ্যাঁ, আমরা অনেক সুন্দর এই বাজারটা। আমরা গত মানে আমাদের 13 তারিখে বাজারে এখানে দেখুন পুরো ট্রাক ভর্তি কলাগুলো আই গেছে। She hums a tune I've never heard in languages I can't speak. আমরা যে মুকুয়াল জায়গা She writes down cities on a কলা wrist পেঁপে বিক্রি করে ওইসব জায়গায় গেছে। and dreams she'll কারণ পাহাড়ের ব্যাপারটা never হচ্ছে keep. আমাদের ড্রাইভার গাড়িটা এখন I sip my coffee, miss my cue, still anchored by my এই যে আমরা রিসোর্টে যাওয়ার সময় এগুলা দেখতেছি আশেপাশে যে এখানে এই জিনিসটা আমার কাছে খারাপ লাগছে যে মানুষজন পাহাড়ে ঘুরতেছে সবকিছু করতেছে, সবকিছু ঠিক আছে, বাট পাহাড়ের পরিবেশ নষ্ট করার তো অধিকার কারোরই নেই। পরিবেশগুলো কি এরকম ছিল? এখানে এত বোতল রেখে দিতেছে, চারিদিকে এত ধুলা উঠতেছে, এগুলো নিয়ে তো প্রশাসন চাইলে কিছু করতে পারে। জিনিসগুলো তো জাস্ট বাংলাদেশের মানুষ যে ঘুরবে এমন তো না, আমরা তো চাইলে এগুলোকে ন্যাশনাল পর্যায়ে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিতে পারি। জাস্ট আমাদের কি একটা সদিচ্ছা দরকার। এখানে যে বোতলগুলো এতগুলো রাখছে এগুলো তো পুরো একটা বাজে বাজে দেখা যায় খুব। get the chance to walk beside you, wandering dance. Maybe next year in Madrid or on some quiet mountain ridge, I'll see you turn and I'll be brave. But what if courage comes too late? আমাদের যে লামা হিল স্টেশন রিসোর্ট আছে ওটার একদম শেষ পর্যন্ত। এখানে আমাদের কিছু বন্ধু বান্ধব আছে, ওরা একটু মজা করতেছে। শোকু, নাবিদ, মাহিন। And নিচে যদি আমরা দেখি নিচে একটা গভীর খাদ আছে, যদি এই গ্লাসটা ভেঙে যায় তাহলে afraid খাদে of পড়তে পারে। fate. If I don't take that step today, you'll vanish with the train, and I'll never see your smile again. আমরা অনেক ঝুঁকিপূর্ণ একটা জায়গা পার করে সামনে আগাচ্ছি। এখন দেখুন জায়গাটা সত্যি কথা বলতে খুবই ঠান্ডা, আর এরকম স্নিগ্ধ ঠান্ডা জায়গাগুলো প্রকৃতিতে খুব কমই পাওয়া যায়। আমাদের একজনকে পাওয়া যাচ্ছে না, খুঁজছে। ওরা দুজন আসতেছে and আজকের জন্য আমরা বের করতে যাচ্ছি। Just একটু দেখি। জায়গাটা দেখুন, জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। এখানে ঝর্ণার পানি পড়তেছে, আর যদিও অনেক অল্প। আর এখানে আমাদের বন্ধু বান্ধব আছে, ঝর্ণা পানিগুলো অনেক স্বচ্ছ পানি। আমরা সামনে আগাচ্ছি, খুব সুন্দর শীতল একটা আবহাওয়া। রিস্ক কম, তাই আপনারা যখন ফ্রি থাকবেন যদি একবার হলে এইসব জায়গায় সব কিছু করা দরকার। এগুলো কিছু করলে মাইন্ডটা ফ্রেশ হয়। আর আমার কাছে মনে হয় যে আপনারা
গাইজ আমরা সবাই এখন মাতামুহুরী নদীতে গোসল করছি। ভয় পেতেছি না, আমার বুড়িটা আমি ভিজাইতে যাইতেছি না, বুড়িটা আমি হাই গাইস, আমাদের এক ফ্রেন্ডের চিটাগাঙে আমাদের এক ফ্রেন্ডের বাসায় আসছি। সেখানে আমরা রাত্রের খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা ব্যাক করবো ঢাকার জন্য। এই যে আমার সব ফ্রেন্ড এখানে খাওয়া দাওয়া করতেছে সবাই। এই যে আমাদের রিয়াদ, আমাদের জোনায়েদ ভাই, যাদের বাসায় আমি আসছি আমরা সবাই। ভাই আপনার একটু ফেসটা দেখি। হ্যাঁ হ্যাঁ, এই যে হচ্ছে জুনায়েদ আমাদের বন্ধু। জুনায়েদ তোমাকে আন্তরিকভাবে কি কি আন্তরিকভাবে ধন্যবাদ এই আয়োজনটা করার জন্য। খুবই অল্প সময়ের মধ্যে আয়োজনটা করা হয়েছে। এখানে আছে জুনায়েদের ছোট ভাই, নাম কি? জোসেফুল ইসলাম। জোসেফুল ইসলাম। পরে আমাদের সবার চিরচেনা জুবাইয়ের সম্পর্কে কিছু বলতে হয় না, ও হচ্ছে ভাইরাল ম্যান। আর পাশে নাসিম, রিয়াদ, পরে আছে কি মাহিনুর, আর শেষে আছে কি ফরাদের। নামটা আর বললাম না, ফরাদকে সবাই চিনেন আপনারা। আর আন্টিকেও ধন্যবাদ, আন্টি তো এখন নাই, আন্টি আসলে তখন হয়তো আরেকটা ক্লিপ নিব। আর আইটেমগুলো দেখেন, ফার্স্টে এখানে রাইস আছে, আর এটা হচ্ছে একটা মুরগির পিস। দেন এখানে আবার আন্টি আমাদের জন্য আলাদাভাবে মুরগির ব্যবস্থা করছে। দেন এখানে আবার এই মাছ নাকি বেগুন, সামুদ্রিক মাছ। এখানে আবার আরেকটা আইটেম করছে আন্টি। আর ওইদিকে আবার আছে ডিম, এখানে সালাদ। আর ওইখানে আবার যদি জুম করে দেখাই, এখানে আছে কি মাছ ভর্তাই গেছে, মানে ভর্তা টাইপের একটা আইটেম করছে এরকমই আর কি। আর পানি তো থাকবেই। গাইজ আমরা এখন ঢাকার জন্য ব্যাক করতেছি। নাবিদের বাসা থেকে আমরা বেরোলাম, আমাদের সাথে আমরা সবাই জিনিসপত্র নিয়ে বেরোতেছি। বাট আমাদের বন্ধু জুবায়ের, সবাই যাকে চিনেন জুবায়ের দা ম্যান, সে তার মানি ব্যাগ, মোবাইল সবই থেকে এসে পড়ছে। দোয়া করবেন যেন পাই। দোয়া করবেন যেন পাই, কারণ সে আজকে কি হারাইছো তুমি? ভাই আছে ঘড়ি হারাইছি ভাই। কত টাকা ছিল ঘড়িটা বন্ধু? 1700 টাকা ভাই। আর কি হারাইছো? জীবনটা হারিয়ে ফেলছিলাম। ও কি লাভ করেছো তুমি? লাভ তো লাভের উদ্দেশ্যে কিছু বলবি? ওটাই, রাস্তাটা অনেক সুন্দর এখানে। আই গেস এটা কলোনি এলাকা। হ্যাঁ গাইজ, এটা হচ্ছে আমাদের স্লিপার কোচ। এই যে আমার বন্ধু রিয়াদ, আমি রিয়াদ এখানে বেড শেয়ার করে থাকবো আমরা। আর পিছনে দেখতে পাচ্ছেন বেডটা সুন্দর আছে, ভালো থাকা যায়। হ্যাঁ, আর দেখি এখানে আছে মাহিন হয়তো বা একলা থাকতে চাইতেছে। পিছনে একটা সিঙ্গেল সিট নিয়েছি। আর এখানে আছে ফরাদ। পিছনে বাসটা যদি ঘুরে দেখে, বাসটা ভালোই আর কি। বাসের নামটা জানি কই? ফরাদ, বাসের নামটা কি? বাসের নামটা তো আমার মনে নেই আপাতত। বাসের নামটা আমার মনে আসতেছে না, বাট জিনিসগুলো দেখে ভালোই মনে হলো আর কি।